জীবনে সব মানুষকে নিজের ভাবা যায়, কিন্তু সবাই আপন হয়ে থাকে না। কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় কাছে আসে, আর প্রয়োজন শেষ হলে এমনভাবে চলে যায় যেন কোনো দিন চিন্তামই না। তখন বুঝতে পারি সম্পর্কর চেয়ে স্বার্থ অনেকের কাছে বড়। সমাজে আজও অনেক সময় দেখা যায় পুরুষের সমস্যার কারণে সন্তান না হলে মেয়েদেরকে বলা হয় মানিয়ে নাও, আর মেয়ের সমস্যা হলে পুরুষকে বলা হয় আরেকটা বিয়ে করো। সন্তান না হওয়া কারো একার দোষ নয়, তবুও সব দিক দিয়ে অবহেলা আর কষ্টটা বেশিরভাগ সময় মেয়েদেরই সইতে হয়। সব কষ্ট চোখের পানি হয়ে ঝরে না, কিছু কষ্ট বুকের ভেতরে নীরবে জমে থাকে, যা কাউকে বলা যায় না। বাইরে থেকে মানুষ যতই হাসুক না কেন, ভেতরে সে কতটা ভেঙে আছে সেটা শুধু সে নিজেই জানে। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং একটি সুন্দর চরিত্র, পরিষ্কার মন আর মানুষের দোয়া। অর্থ একদিন শেষ হয়ে যেতে পারে, সৌন্দর্য একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু ভালো ব্যবহার কখনো পুরনো হয় না। তাই এমনভাবে জীবন কাটাও যেন তোমার চলে যাওয়ার পর মানুষ তোমার সম্পদের কথা নয়, তোমার সুন্দর আচরণের কথাই স্মরণ রাখে। একটা আপু ফেসবুকে পোস্ট করেছেন, যদি মা বাবার দায়িত্ব মেয়েদের উপরে থাকতো তাহলে কোনো মা বাবাই অবহেলিত বা বৃদ্ধাশ্রমে যেত না। সেই পোস্টের নিচে একটা ভাইয়া কমেন্ট করেছেন, যদি মেয়েরা তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবাই ভাবতো তাহলে এই দেশে কেন, গোটা পৃথিবীতেই কোনো বৃদ্ধাশ্রমই সৃষ্টি হতো না। জীবনে হার মেনো না, যারা তোমাকে অবহেলা করছে তাদের ঘৃণা নয়, জীবনের সাফল্য দিয়ে উত্তর দাও, কারণ নীরব সফলতাই সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। সংসারে সবাই আপন সেজে থাকে, কিন্তু বিপদের সময় বোঝা যায় কে সত্যিই আপন। তাই মানুষের মিষ্টি কথাই নয়, কঠিন সময়ে তার পাশে থাকার ক্ষমতায় বিশ্বাস করতে শিখো। জীবনে সব মানুষকে নিজের ভাবা যায়, কিন্তু সবাই আপন হয়ে থাকে না। কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় কাছে আসে, আর প্রয়োজন শেষ হলে এমনভাবে চলে যায় যেন কোনো দিন চিন্তামই না। তখন বুঝতে পারি সম্পর্কর চেয়ে স্বার্থ অনেকের কাছে বড়।